আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অ্যান্ড টিচার্স কমিউনিটি, সবাই কেমন আছেন? আমি আবার চলে আসছি ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে কেমিস্ট্রি ক্লাসের কিছু টপিকস নিয়ে। সো কেমিস্ট্রির অনেক শ্রদ্ধেয় টিচার্স আমাকে রিকোয়েস্ট করেছে, ভাই নতুন সিলেবাসটা যে আসছে, আপনারা বলেন যে নতুন সিলেবাসে আসলে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি বলতে তো কিছু নাই, শুধু আছে হচ্ছে সায়েন্স, সেটাকে কিভাবে আসলে পড়ানো যাবে? এক্সিলেন্ট কোশ্চেন আপনাদের। যেটা 9-10-এর নতুন সিলেবাস বা কারিকুলাম আছে বা ইন্টারমিডিয়েটে তো পরিবর্তন হয় নাই। আপনাদেরকে আমি একটা জিনিসই বলবো, ধরুন আপনি একজন কেমিস্ট্রি টিচার বা আপনি কি চিন্তা করছেন যে আপনি একটা স্মার্ট সুদক্ষ কেমিস্ট্রি শিক্ষক, আপনি আপনার স্টুডেন্টদেরকে কতটা প্রোঅ্যাক্টিভ ওয়েতে শিখাতে চাচ্ছেন, বা কিভাবে চিন্তা করছেন যে আপনার স্টুডেন্ট গোটা বিশ্বের সায়েন্টিস্টদের সাথে টেক্কা দিয়ে ওয়ার্ল্ডকে লিড করবে? আসেন আমি দেখাই যে আসলে কিভাবে একজন কেমিস্ট্রি টিচার হয়ে আপনি প্রোঅ্যাক্টিভ ওয়েতে ডিজিটাল ট্রান্সফরমেশন ঘটিয়ে কেমিস্ট্রি ক্লাসটাকে নিতে পারবেন খুব প্রাণবন্তভাবে। চলে আসেন ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড। আমরা বরাবরই বলেছি যে আমরা অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরবো আপনাদের মধ্যে। সো 2024 সালকে লক্ষ্য করে আমরা যে কি নিয়ে আসছি, আজকে আপনাদেরকে দেখাবো যে কেমিস্ট্রি কিভাবে আপনি একটা স্টুডেন্টকে প্রাণবন্তভাবে তুলে ধরতে পারবেন। চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড। সুপ্রিয় দর্শক, এটা মানেই হচ্ছে, আপনি মনে করবেন আমি আবার ইন্ট্রোডিউস করছি যে ব্যাকবোনের লোগো, এই যে নোট 3 লোগো, যারা হচ্ছে আপনাদেরকে চটকদারিভাবে বিক্রি করছে, আপনারা দয়া করে এই জায়গায় চলে যাবেন, বলবেন যে ভাই এইটা আমাকে অ্যাক্টিভ দাও, তাহলে মনে করবেন যে ওই প্রোডাক্টটা জেনুইন। আর যদি না হয় তাহলে আপনি গর্তের মধ্যে পা দিছেন। প্লিজ এখনো সময় থাকতে জেগে ওঠেন, আপনারা আওয়াজ দেন যে না, আমরা আসলে জেনুইন জিনিস চাই। চলে আসেন, আমি চলে আসছি। কার্বন প্লাস অক্সিজেন রিয়াকশন করে কি হয়? CO2, কার্বন ডাই অক্সাইড। ছোট্ট একটা টপিকস, আমি চিন্তা করছি যে এইটা নিয়ে আসলে, যেহেতু কেমিস্ট্রি দিয়ে শুরু, আর কার্বনের ভূমিকা তো সবচেয়ে বেশি কেমিস্ট্রিতে, যদিও আমি কেমিস্ট্রি টিচার স্টুডেন্ট না, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলে আসেন, এখানে আমি দেখলাম আমি লিখতে পাচ্ছি, এখানে আমি মুছতে পাচ্ছি, আমি আমার মতো করে কাজ করতে পাচ্ছি, কিন্তু ঠিক আছে, আমি এই জায়গাটাতে পেজ নিতে পাচ্ছি। সো চলে আসলাম। আমার মূল জায়গাটা ছিল যে একজন কেমিস্ট্রি শিক্ষক কিভাবে প্রথমেই শুরু করবে একদম পর্যায় সারণী থেকে। সে যদি চিন্তা করে যে পর্যায় সারণী দিয়ে চলে আসছে, কিন্তু পর্যায় সারণী যেটাকে আমরা পিরিয়ডিক টেবিল বলি, এখান থেকে যদি আপনি চিন্তা করেন যে আপনি একটা অ্যাটমিক স্ট্রাকচার স্টুডেন্টদের মধ্যে তুলে ধরতে চান, যারা কেমিস্ট্রি শিক্ষক, কিভাবে আসলে এটা ঘটবে। আমি যেমন কার্বনে যদি চলে যাই, যেহেতু বলছিলাম যে আমরা কার্বন নিয়ে কথা বলবো, বা প্রত্যেকটা জায়গায় আমি আসলে কার্বন চলে আসছে। দেখেন কার্বনের অ্যাটমিক কি দেখাচ্ছে, স্ট্রাকচারটা কিন্তু দেখাচ্ছে এখানে। সিমিলার আমি যদি চিন্তা করি, দেখেন আপনারা শুধু ক্লাসই নেবেন না, কিভাবে ক্লাসে আসলে স্টুডেন্টদেরকে এঙ্গেজ রাখতে হবে, সেই জিনিসগুলোও কিন্তু আমরা এখানে দেখাবো। আমি চাইলে এখান থেকে বিকার নিতে পারি, কেমিক্যাল রিয়াকশনগুলো ঘটানোর জন্য আমি এখান থেকে বিভিন্ন অ্যাপারেটাসগুলো নিতে পারি, বিভিন্ন কিছু নিয়ে কিন্তু আমি একদম ভার্চুয়ালি একটা প্র্যাকটিক্যাল ক্লাস তৈরি করতে পারবো। ঠিক আছে, এখান থেকে ধরেন আপনি চিন্তা করছেন যে আপনি এটার লিকুইড কালার চেঞ্জ করেন, দিলেন হচ্ছে হোয়াইট কালার, এটা দিলেন আপনি হচ্ছে রেড কালার, বাস আমি এটাকে ঢেলে দিচ্ছি। দেখেন সুপ্রিয় দর্শক, দেখা যায় কিনা, আমি কিন্তু হাত দিয়ে দেখাচ্ছি স্টুডেন্টদেরকে। এইভাবে আপনি প্রোঅ্যাক্টিভ হইতে স্টুডেন্টদেরকে এঙ্গেজ রাখতে পারবেন একটা কেমিস্ট্রি ক্লাসে প্রাণবন্তভাবে। শুধু তাই না, এইটা তো চলে গেল, আপনি চিন্তা করলেন যে পর্যায় সারণী আমি দেখাচ্ছি। অনেক সময় আমরা কি গ্রামে যখন ছিলাম, আমরা কিন্তু ওইভাবে আসলে সহযোগিতা পাইনি, আমরা নিজেরা কিন্তু অনেক সময় অনেক স্টুডেন্ট উঠে আসে। আপনি যদি চিন্তা করেন যে আপনি কেমিস্ট্রি নিয়ে পড়াচ্ছেন, আপনি পিরিয়ডিক টেবিল নিয়ে পড়াচ্ছেন, পর্যায় সারণীর আরো আপডেটেড কি জিনিসগুলো আছে, আমি বলবো যে ব্যাকবোন আপনাকে এমন কিছু দেখাবে যেটার মধ্যে
আপনি কল্পনাও করতে পারবেন না যে পিরিয়ডিক টেবিলের আসলে কোন জায়গাতে আমরা নিয়ে চলে আসছি, যে শুধু সারপ্রাইজ পাবেন আপনি যে আজকে যে 2024 সালের যে নতুন বোর্ডগুলো চলে আসছে কোরাই 7 12 জেন অ্যান্ড্রয়েড 13, সেটার আসলে দেখেন আমি কিন্তু ওখানে দেখালাম আবার পর্যায় সারণী। এখানে চাইলে আপনি হচ্ছে অল এলিমেন্ট মেইন গ্রুপটাকে আলাদা করতে পারবেন, এখানে 1 থেকে 20 গ্রুপ করতে পারবেন। আবার এখানে আপনি চাইলে হচ্ছে অ্যাটমিক নাম্বারগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে, রিলেটিভ অ্যাটমিক ম্যাসগুলো দেখানো হচ্ছে, অ্যাটমিক স্ট্রাকচারগুলো দেখানো হচ্ছে, এখানে অরবিটালগুলো দেখানো হচ্ছে। এই যে এইভাবে আপনারা চিন্তা করতেছেন যে আমি এটাকে লিখে বুঝাচ্ছি, আমার এই জায়গাগুলোতে আমি স্টুডেন্টদেরকে কিভাবে মার্ক আপ করতে পারবো, প্রত্যেকটা জায়গায় আমি জেনারেল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি প্রত্যেকটা জিনিস আজকে জাস্ট একটা হালকা টাচ দিব যে আপনারা কেমিস্ট্রি টিচার কিভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ইউনিভার্সিটি লেভেলে প্রাণবন্তভাবে আপনারা স্টুডেন্টদেরকে তুলে ধরতে পারবেন। চলে আসেন, আমি কিন্তু এটা দেখালাম। দেখানোর পরে এবার সারপ্রাইজলি আপনি চিন্তা করেন যে আপনি স্টুডেন্টদের মধ্যে আপনি পর্যায় সারণী তুলে ধরছেন। পর্যায় সারণী তুলে ধরার পরে আপনি চিন্তা করলেন যে আগে কিন্তু আমাদের যে পর্যায় সারণীগুলো ছিল বা পর্যায় সারণীর আমরা দেখাতে পাচ্ছি, কিন্তু এইবার আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করেছি, যেটার মাধ্যমে আপনাকে বলে দিবে এআই টিচার কার্বন দেখেন, carbon, nitrogen, একটা neodymium, স্টুডেন্ট উচ্চারণ করতে পারছে না, silver, সিলভার, mercury, thulium, এবং এটা ল্যাটিন radon, ওয়ার্ডগুলো কিরকম আসতেছে গাইস, আপনি কি একবার চিন্তা করতে পাচ্ছেন? বা সুপ্রিয় যারা শ্রদ্ধেয় শিক্ষকদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও ব্যাকবোনের কাছে আসেন, দেখেন যে আসলে ব্যাকবোন আপনাদের জন্য কি নিয়ে আসছে। এভাবে কিন্তু কথা বললো, ঠিক আছে। এবার আমি চিন্তা করছি যে আমি তো কথা বললাম, আমি হচ্ছে চিন্তা করলাম যে আমি একটা রিয়াকশন নিয়ে কাজ করব। ইকুয়েশনে আমি চলে যাচ্ছি, এখানে জাস্ট সেম আমি সেই যে কার্বন দিলাম, কি আসলো দেখেন, অটোমেটিক্যালি কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, কপার প্লাস অক্সিজেন কিউপ্রিক অক্সাইড, অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখা যাচ্ছে আমি কিন্তু কার্বন থেকেই শুরু করি, চলে আসছি। কিন্তু এইটাকে চাইলে আমি এটাকে বড় করতে পারবো, টেনে দেখেন আমি এটাকে মুভ করতে পারবো, চাইলে এটাকে আমি বড় করতে পারবো, কত সুবিধা দিচ্ছে। এবং আমি চাইলে কিন্তু এটাকে ক্লোন করতে পারবো, দেখেন আমি আর একটা নিলাম, উপরে ওটা রেখে দিছি কাজ করার জন্য। এই যে এটা আবার ডিলিট করে দিলাম, আমার মূলটা চলে গেল, ক্লোনটা নিয়ে আমি কাজ করতেছি। আমি এটার মধ্যে ইন্টারেস্টিংলি কি করতেছি, আমি লিখে দেখাচ্ছি, দেখেন লিখে আমি বোঝাচ্ছি জিনিসগুলোকে। এভাবে খুব সহজেই আপনি চাইলে আপনার স্টুডেন্টদেরকে ইজিলি পড়াতে পারবেন ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে। আমাদের টপিকস কি ছিল? আমরা কিন্তু বলছিলাম যে আমরা কার্বন নিয়ে কথা বলতেছি। দ্যাট মিনস আপনি কেমিস্ট্রিতে যখন কার্বনটাই পড়াচ্ছেন, আসলে কার্বন কিভাবে পাওয়া যায়, এর অ্যাটমিক স্ট্রাকচার কেমন, এর ইলেকট্রন বিন্যাসগুলো কেমন, এর অরবিটালগুলো দেখতে কেমন, সেগুলো দেখালাম, উচ্চারণগুলো দেখালাম আমরা, ঠিক আছে। এই কার্বন আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখলাম যে গতকালকেই দুবাইতে স্মরণকালের একটা রেকর্ড ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে এবং বন্যা হয়েছে। এটার একটা উদ্দেশ্য দুবাই বলেছে যে গত 75 বছরে অর্থাৎ 75 ইয়ার্সের মধ্যে তারা এরকম ভয়াবহ দেখে নাই। দুবাই কিন্তু চ্যালেঞ্জ করেছিল যে তারা আর্টিফিশিয়ালি বৃষ্টি নামাবে, এখন সেই বৃষ্টির পানিতেই ডুবে যাচ্ছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে কার্বন কিভাবে আসছে, কোত্থেকে আসছে, এটা কোথায় ইম্প্যাক্ট পড়ে। একজন সুদক্ষ কেমিস্ট্রি টিচার বা সায়েন্সের টিচার আপনাকেই বেছে নিতে হবে স্টুডেন্টকে আপনি আসলে কিভাবে পড়াবেন। চলে আসেন, আমি চলে যাচ্ছি এখানে, দেখেন আমরা কিন্তু ছিলাম, আমরা সেই মোজাবুকে চলে আসছি, সেই মোজাবুকে ধরেন আপনি কার্বন নিয়ে কথা বলছিলেন, এবার মোজাবুকে আমরা কি করবো, ডিজিটাল লিসন নিয়ে চলে আসছি স্মার্ট বোর্ডের মধ্যে। আপনি পড়ানোর পরে একটা টপিকস নিয়ে কথা বলতেছেন, টপিকসটা কি হচ্ছে যে ডিজিটালি আপনার এখানে অনেকগুলো লিসন আছে, আপনি চিন্তা করলেন যে কেমিস্ট্রি ধরে কার্বনটাকে চুজ করে নিলাম, কার্বন। এবার আমি চিন্তা করতেছি যে কার্বনের মধ্যে কি কি আছে,
দেখতে কেমন, কার্বন আসলে কোথায় কি করে, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডকে আমরা আসলে কি বলতেছি, দেখেন এটা কিভাবে কাজে লাগানো যাচ্ছে, কোথায় কিভাবে কাজ করতেছে, মানুষ যে আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি। এবং এইখানে সবচেয়ে ইন্টারেস্টিংলি পড়ানোর পরে আমি এইখানে চাইলে এক্সাম নিতে পারবো এই জায়গাগুলোতে, ঠিক আছে, এবং এটার 3D স্ট্রাকচারও আমি নিয়ে চলে আসব আপনাদের কাছে। জাস্ট আমার সাথে কয়েক মিনিট শুধু একটু তাকায় থাকেন, আমি এই জায়গাগুলোতে কিন্তু দেখেন আমি ওখানে দেখালাম। এবার আমরা কিন্তু সোডিয়াম বাইকার্বনেট, কার্বন ডাই অক্সাইড, পানি, অ্যাসিটিক অ্যাসিড, এই যে জিনিসগুলো, এটা নিয়ে কিন্তু অবশ্যই একটা প্র্যাকটিক্যাল আছে। আমরা কোনো একটা ক্লাসে আমি লাইভ ভার্চুয়াল কেমিস্ট্রি ল্যাব দেখাবো যে একজন স্টুডেন্ট কিভাবে কাজ করবে সেখানে। জাস্ট আপনারা শুধু পড়ানোর জন্য স্টুডেন্টদেরকে দেখান যে কিভাবে এই জিনিসগুলো আপনি ওইখানে পড়িয়ে আসার পরে এই জায়গাগুলোতে কিভাবে কাজ করবে, ডিজিটাল কন্টেন্টগুলো আপনি কিভাবে তুলে ধরবেন, এখানে আপনি কিভাবে এক্সাম নেবেন তাকে। দেখেন কত সুন্দর করে কিন্তু এটা ব্রিফ করা হয়েছে, ঠিক আছে। আমি যদি চিন্তা করি যে এখানে দেখেন কোশ্চেন আছে, প্রথম থেকে চলে যাচ্ছি। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড কি বলা হচ্ছে, where can you find carbon dioxide, how can you recognize carbon dioxide, what is the significance of carbon dioxide on earth, ঠিক আছে, where can you find carbon dioxide, এবং কার্বন ডাই অক্সাইড কত পরিমাণে আছে, নাইট্রোজেন, অক্সিজেন, আদার গ্যাস কতটুকু আছে পৃথিবীতে, সেই জিনিসগুলোও কিন্তু এখানে গ্রাফ আকারে সুন্দর করে আপনি বুঝাতে পাচ্ছেন, ঠিক আছে। এবার কার্বন ডাই অক্সাইড আসলে কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনি যদি স্টুডেন্টদের মধ্যে তুলে ধরতে চান, আমি চলে গেলাম 3D সিনে। দেখেন আমার কিন্তু চলে আসছে একটা জায়গায়, আপনি একজন টিচার দাঁড়িয়ে একটা স্কুলের মধ্যে বা ক্লাসের মধ্যে পুরো জিনিসটাকে তুলে ধরতে পারছেন কত সুন্দর করে। আমি এখানে কি দেখাচ্ছি, এয়ার পলিউশন কিভাবে হচ্ছে। দ্যাট মিনস পলিউশন মানেই তো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন এবং অক্সিজেনের যে মিশ্রণ করতেছে, দেখেন এটা এয়ার পলিউশন হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে এই যে আমরা যে দুবাই শহরের কথা বললাম, আমরা ঢাকা সিটির কথা চিন্তা করি, একটা শহর কিভাবে আসলে এয়ার পলিউশন করতেছে বিভিন্ন জায়গা থেকে, সেটা কিন্তু আপনি স্টুডেন্টদের মধ্যে আপনি তুলে ধরতে পারছেন। শুধু তাই না, আপনি চিন্তা করতেছেন যে এটাকে আবার লিখে যদি আপনি বুঝাইতে চান, যে আপনি আপনার মতো করে এটাকে লিখে বুঝাতে চাচ্ছেন, আপনি চিন্তা করলেন যে আমার এইটা এইটা এই যে জিনিসগুলো, এটা ম্যাপিং করে নেয়া, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি আপনার মতো করে কাজ করতে পারছেন। শুধু তাই না, যে এই যে নোট 3 যে অত্যাধুনিক ফিচার আপডেটেড জিনিসগুলো আসছে মার্চ হয়ে ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে, এটাই হচ্ছে আপনার জন্য বিগ অ্যাডভান্টেজ। সো আমি আবার চলে যাচ্ছি, ইন্ডাস্ট্রিয়াল পলিউশনটা কিভাবে হয় সেটা দেখেন। যে আপনি স্টুডেন্টদের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড ব্রিফ করতে চাচ্ছেন, আমার এয়ার পলিউশন দেখালাম, আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিউশন যদি তুলে ধরি, এখানে আসলে যারা জিওগ্রাফিক টিচার বা এনভায়রনমেন্ট নিয়ে টিচিং দিতে চান, তারাও কিন্তু আমাদের ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে সুন্দর করে তুলে ধরতে পারবেন। ইন্ডাস্ট্রিয়াল পলিউশনটাকে আমরা দেখাচ্ছি। আমরা এগ্রিকালচারাল পলিউশন যদি আমরা চিন্তা করি, যে এগ্রিকালচারের আসলে পলিউশনগুলো কিভাবে তৈরি হচ্ছে, দেখেন আরবান এয়ার পলিউশনগুলো কেমন হচ্ছে, আরবান এয়ার পলিউশনগুলো কিরকম সিনারি ঘটতে পারে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি আপনার স্টুডেন্টদের মধ্যে ব্রিফ করতে পারবেন। এয়ার ট্রান্সপোর্ট, হাউস হোল্ড ওয়েস্ট, ঠিক আছে, আরবান ট্রাফিক, হিট পলিউশন, এরপরে হচ্ছে হোয়াট ক্যান ইউ ডু, বলা হচ্ছে আপনি কিন্তু পড়ানোর পরেই আপনি স্টুডেন্টদের মধ্যে কোশ্চেন ছুড়ে দিচ্ছেন যে হোয়াট ক্যান ইউ ডু। দ্যাট মিনস এখানে বলা হচ্ছে কারকে নিষিদ্ধ করেছে, সাইকেল চালাতে বলেছে, ইলেকট্রিক গাড়ি নিয়ে আসতে বলছে, এনার্জি ইফিসিয়েন্ট হাউস হোল্ড তৈরি করতে বলেছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট, যে আমরা যে কয়লা টয়লা টায়ার পোড়াই সেগুলোকে অমিট করতে বলেছে, কার্বন ডাই অক্সাইড, এই যে জিনিসগুলো, ওয়াটার ম্যানেজমেন্ট আছে, কিভাবে আমরা ওয়াটার ম্যানেজমেন্টটাকে, ইলেকট্রিক, দেখেন এনার্জি ইফিসিয়েন্ট হাউস হোল্ড কিভাবে তৈরি করা যাবে। এরপর বলা হচ্ছে কি হোয়াট ক্যান উই ডু অ্যাট
সোশ্যাল লেভেলে। আমরা আসলে সোশ্যাল লেভেলে কি কি করতে পারি? আগে আমরা বইতে পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করতাম, এখন কিন্তু দেখেন গ্রাফিক্স দিয়ে আপনাকে কন্টেন্ট দিয়ে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড তুলে দিচ্ছে একদম ফুল সিলেবাসটা। সো এর চেয়ে আর বেনিফিট আপনার জন্য কি হতে পারে? শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, আমি আরেকটা সারপ্রাইজ আপনাদের সামনে নিয়ে আসতেছি। দেখেন যে এটা দেখলেন, এবার আপনি চিন্তা করবেন যে আপনি এখান থেকে পড়ানোর পরে এক্সাম নিতে পারবেন। এই জায়গায় আমি তো বলছি যে আমি তো কেমিস্ট্রি টিচার না, স্টুডেন্টও না। সো এক্সাম দেওয়ার জন্য এখানে চাইলে আমি যদি একটু ফিল আপ করি, দেখি কি আসে। দেখেন ভুল, চাইলে কি আসতেছে? মিস্টেক, কারেক্ট, কারেক্ট। ইনস্ট্যান্ট আপনি স্টুডেন্টকে এক্সাম নিতে পারছেন। কিন্তু গাইস, আমরা ছিলাম কিন্তু পর্যায় সারণী কেমিস্ট্রির কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড। আমরা আসলে আর কি কি আছে এটা দেখেন, এখানে কিন্তু আছে হাউ ক্যান ইউ রিকগনাইজ কার্বন ডাই অক্সাইড। তুমি কিভাবে কার্বন ডাই অক্সাইডকে রিকগনাইজ করতে পারবে? এই যে স্টুডেন্টদেরকে আপনি তুলে ধরতে পারছেন এখানে, দেখেন এখানেও কিন্তু আমার কি আছে, ভিনেগার, কার্বন ডাই অক্সাইড, পানি, তারপরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করে ঘটনাটা আসলে কি ঘটতে পারে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডে যে আমরা ফায়ার এক্সটিংগুইশার দেখি না, আগুন লাগলে, আজকে আমরা বনশ্রীতে দেখলাম যে আগুন লেগেছিল, ফায়ার এক্সটিংগুইশার, কার্বন ডাই অক্সাইড ফায়ার এক্সটিংগুইশার, এখানে কিন্তু জিনিসগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তার মানে কি এটা হচ্ছে না? ঠিক আছে, এটা কিন্তু রং। এখানে কি সোডা, দ্যাট মিনস এটাও না। এটা কি হচ্ছে? আমার কার্বন ডাই অক্সাইড। আসলে কি তাই? কি আসতে পারে এখানে? দেখেন আপনি এখানে একটা ব্রেন স্টর্মিং এর বিশাল কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম তৈরি করতে পারেন স্টুডেন্টদেরকে, যে প্রোঅ্যাক্টিভ ওয়েতে কিভাবে আসলে শেখানো যাচ্ছে, কত চমৎকার ভাবে এটা মানে চলে আসতেছে। কি আসবে খেয়াল করেন একটু। দ্যাট মিন্স কারেক্ট। ড্রাগ অ্যান্ড ড্রপ ফর্মুলা। ঠিক আছে, আপনি খুব সহজেই স্টুডেন্টদের মধ্যে কিন্তু এই জিনিসটা তুলে ধরলেন। আমি একটা কার্বন ডাই অক্সাইডের একদম ফায়ার ডোর আছে এখানে দেখাচ্ছি যে কিভাবে এটা কাজ করে। মানে একটা ক্লাসে ওই যে বলা হয়েছে যে মানে ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করে কিছু থাকবে না, পুরো সায়েন্সটাই থাকবে সায়েন্টিস্ট তৈরি করার জন্য। এই জিনিসগুলোই কিন্তু এখানে চলে আসে। আমি আর কথা বাড়াচ্ছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কষ্ট করে থাকার জন্য। আমাদের পেজটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সবাইকে একটু রিকোয়েস্ট করব আপনারা একটু শেয়ারটা করে দিন। তাহলে যেটা হবে, আমরা চাই যে গোটা বাংলাদেশে টিচার্স কমিউনিটি এবং স্টুডেন্ট যারা, আমরা দক্ষ স্টুডেন্ট তৈরি করতে চাই এডুকেশন সেক্টরে। ধন্যবাদ সবাইকে।